আচ্ছা, তোমার সমস্যা কি? মানে তোমার কি খুব ইচ্ছা নিজের লাইফটাকে আরেকজনের উপর দিয়ে দেওয়া? তুমি কোনোদিন ভাবো না যে, যে মানুষটা আমাকে শিখাচ্ছে যে এভাবে কথা বলতে হয়, এভাবে তুমি থাকবা, তুমি এই কাজটা করলে কনফিডেন্ট থাকবা, ওই কাজটা করলে তোমাকে স্ট্রং দেখাবে। ওকে, মানে যে তোমাকে এগুলো বলতেছে, যে তোমাকে এসব জিনিস শিখাচ্ছে, সে আসলে কে? তার কি মাথায় দুইটা শিং আছে, পিছনে পাখা আছে? আচ্ছা, আমি না একটা জিনিস একদম বুঝি না। হ্যাঁ, মানে আমরা মানুষ কতদিন বাঁচি? আমরা সর্বোচ্চ 60 বছর, 70 বছর বা 80 বছর পর্যন্ত বাঁচে অনেকে। 80 বছর পর্যন্ত বেঁচে থাকাটাকে আসলে বেঁচে থাকা বলে না, এটা সাস্টেইন করা, সার্ভাইভ করা বলে আর কি। তাছাড়া এর মধ্যে বিভিন্ন ধরনের অসুখ থাকে, বিভিন্ন লস থাকে। হ্যাঁ, তো যদি একটা কন্ট্রোল লাইফকে কনসিডার করা হয়, মানে যেখানে আমার লাইফের উপর আমার নিয়ন্ত্রণ আছে, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, যদি পুরোটাকে হিসাব করা হয়, হয়তো একটা মানুষ সর্বোচ্চ 10 থেকে 20 বছর হাইয়েস্ট একটা মানুষ বেঁচে থাকে। তো এত অল্প সময়ে লাইফটার মধ্যে যদি আমরা আবার এতগুলো জাজমেন্ট, যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট, আমি এভাবে কথা বলতে পারি না, আমি এভাবে কথা বলতে শিখতে চাই। আচ্ছা, তোমার সমস্যা কি? মানে তোমার কি খুব ইচ্ছা নিজের লাইফটাকে আরেকজনের উপর দিয়ে দেওয়া? তুমি কোনোদিন ভাবো না যে, যে মানুষটা আমাকে শিখাচ্ছে যে এভাবে কথা বলতে হয়, এভাবে তুমি থাকবা, তুমি এই কাজটা করলে কনফিডেন্ট থাকবা, ওই কাজটা করলে তোমাকে স্ট্রং দেখাবে। ওকে, মানে যে তোমাকে এগুলো বলতেছে, যে তোমাকে এসব জিনিস শিখাচ্ছে, সে আসলে কে? তার কি মাথায় দুইটা শিং আছে, পিছনে পাখা আছে? মানে তাকে কি কেউ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, তুমি যেভাবে বলবা ওইটাই হচ্ছে কি অ্যাকচুয়াল নিয়ম, ওভাবে কথা বলা উচিত, ওভাবে হচ্ছে কি যে মেশা উচিত? এই যে একটা ডিপেন্ডেন্সি আমরা তৈরি করি আরেকজনের উপর, আরেকজনের ভিউয়ের উপর, সে যেভাবে বলতেছে ওইটাকে আমি ধরে নিয়েছি কি হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রোভার্টদের ধরন, ওটা হচ্ছে ইন্ট্রোভার্টদের ধরন, ইন্ট্রোভার্ট হলে এমন হয়, এক্সট্রোভার্ট হলে তো অমন হয়। মানে কি দরকার? আসলে কি কোনোদিন চিন্তা করে দেখছি যে আমি ইন্ট্রোভার্ট হয়েছি? আর এসব শব্দ আসছে কোত্থেকে? এগুলো কে পয়দা করছে? আমরা মানুষরাই তো পয়দা করছি, তাই না? এগুলো তো আর আমাদের ক্রিয়েটার তো বলে দেয় নাই। কোথাও কি বলা আছে এমন? কোথাও দেখাতে পারবা যেখানের মধ্যে বলা আছে যে হ্যাঁ, এমন হলে ইন্ট্রোভার্ট হয়, অমন হলে এক্সট্রোভার্ট হয়? এই ধরনের ক্লাসিফিকেশনগুলো কোথাও কি দেওয়া আছে? ক্লাসিফিকেশন জিনিসটা আসলে কেন আসছে আমরা কখনো চিন্তা করছি? আমরা হিউম্যানসরা, মানুষরা ক্লাসিফিকেশন করছি যেন আমরা গ্রুপ করে ফেলতে পারি। এবং আমরা গ্রুপ কিভাবে করছি? যে এই গ্রুপের মানুষ যদি হয়ে থাকে তাহলে তারা স্ট্রং, তারা পাওয়ারফুল, তারা ডোমিনেটিং। ওই গ্রুপের মানুষগুলো স্ট্রং না, তারা পাওয়ারফুল না, তারা ডোমিনেটিং না, তারা লিডার হতে পারবে না। এইভাবে ভাগ করার জন্য। কারণ সিভিলাইজেশনের শুরুর দিকে যেসব মানুষগুলো ছিল, যারা ছিল, তারা জানতো যে যেসব রিসোর্সেস পৃথিবীতে এক্সিস্ট করে ওগুলো হচ্ছে লিমিটেড, ওগুলো আনলিমিটেড রিসোর্স না। একটা সময় এমন হবে, একটা সময় এমন মানুষের সংখ্যা এত বেশি বেড়ে যাবে যে এই রিসোর্সগুলোর জন্য লিটারালি মানুষের মধ্যে কম্পিটিশন শুরু হবে। ঠিক আছে? সো কম্পিটিশনের মধ্যে কারা আগায় থাকবে, কারা ডিসাইড করবে যে এই জিনিসটাকে এইভাবে ভাগ করতে হবে, ওই জিনিসটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, এইসব জিনিস ডিসিশনগুলো নেওয়ার জন্যই কিন্তু এত গ্রুপিং, এত জাজমেন্ট, এই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, ডোমিনেটিং, এটা ওটা হাবিজাবি। তুমি যখন আরেকজনের কথাতে অ্যালাইন করবা তখনই তুমি ইন্ট্রোভার্ট, তখনই তুমি হচ্ছে কি রিসেসিভ, ডোমিনেটিং না, আরেকজনকে ডোমিনেট করতে পারতেছো না। আর যখন তুমি বলবে যে না, এটা আমি জাস্ট আমার চরিত্র, আমি এমনই, শেষ, এখানে অন্য কোনো কিছু নাই, এত লেভেলিং, এত জাজমেন্টের কিছু নাই, ঠিক সেই সময় তুমি ফ্রি, ঠিক সেই সময় তুমি এসব বাইন্ডিংস থেকে মুক্ত, এবং ঠিক সেখান থেকে তোমার জীবনটা শুরু। তুমি বাঁচতে শুরু করবে। এতদিন তুমি শুধুমাত্র কি বেঁচে আসো, ইউ আর জাস্ট সার্ভাইভিং, সাস্টেনিং, ইউ আর নট লিভিং দ্য লাইফ। লিভ ইট, সময় খুব অল্প।